এই সময় ওর বাবা ফোন দিল। আম্মু, আম্মু, যে বাবা ফোন দিছে, ফোন নাও। কাজটাও শান্তিতে করতে পারিনি। কি হয়েছে? বাবা ফোন দিছে, এখন আবার এই টাইমে ফোন দিল কেন? হ্যালো। হ্যাঁ, কেমন আছো? এই তো ভালো আছি, তুমি কেমন আছো? আমি তো ভালো নাই। শান্তার কি খবর? হ্যাঁ, শান্তার খবর ভালোই। ওর জামাই? সবাই ভালো আছে। কিছু বলো, আমি কাজ করতেছি। সবাই ভালো আছে না? হ্যাঁ। আচ্ছা শোনো, তোমার তো একটা কথা বলতাম, বুঝছো? বলো। কিন্তু কথাটা যে কিভাবে বলি তোমারে সেটা বুঝতে পারতেছি না। আম্মু, আমার ঘুমাই ডিস্টার্ব হইতেছে। চুপ, তো বাবা কি যেন বলবে তারা। হ্যাঁ বলো। কে? কথাটা বলবো, কিন্তু তুমি যদি রাগ না করো তাহলে বলবি। আরে ভাই বলো না, কাজ করবো আমি, বলো। আচ্ছা শোনো, আমি না বাংলাদেশে চলে আসতেছি, বুঝছো? কি? আমার কিছুদিন আগে কিডনিতে প্রবলেম হয়েছিল। আমি ডক্টর দেখাইছি। ডক্টর বলছে যে আমার একটা কিডনি নাকি ড্যামেজ হয়ে গেছে। তো আমি তো অসুস্থ, মনে হয় না আর এই প্রবাসে থাকতে পারবো। তাই ভাবলাম যে এত বছর যেহেতু টাকা পয়সা ইনকাম করছি, দেশে এসে কিছু করব। এই জন্য ভাবলাম যে বাংলাদেশে চলে আসবো। তুমি কি পাগল টাগল হয়ে গেছো? হ্যাঁ, তুমি ওইখানে যাও, ভালো একটা ডক্টর দেখাও, তুমি ঠিক হয়ে যাবে। আর একদম বাংলাদেশে আসার নাম নিবে না। কারণ এখন যদি তুমি বাংলাদেশে চলে আসো, কয়েকদিন হয়েছে, মাত্র 20 বছর হয়েছে গেছো তুমি। এখনই যদি তুমি চলে আসো তাহলে হবে নাকি? হ্যাঁ, পুরো ভবিষ্যৎ সামনে পড়ে রয়েছে। আমার একটা মেয়ে আছে, মেয়ের জামাইটারও বসে বসে খাওয়াইতেছি। সংসার চলবে কিভাবে? বুঝো না তুমি? ঠিক আছে, কিন্তু তুমি আমার দিকটাও বুঝো। আমার ডাক্তার বলছে যে কোনো প্রকার ভারী কাজ করতে মানা। আমার একটা কিডনি না, আমি ওখানে বেশি দিন কাজ করতে পারবো না। আমি এত শত কথা জানি না, তুমি আসবে না, আরো নিম্নে 10 বছর থাইকে তারপর আসবে। তুমি কি আমার মৃতদেহটা চাও? এই ফাইজলামি কথাবার্তা একদম বলবে না। যাইয়া ডক্টর কথা বুঝি না, তুমি 10 বছর পর আমার শেষ। এখন রাখো, ফোন রাখো। শোনো শোনো, এই আমি এখন কাজ করব, রাখো তো। হ্যালো। কি সমু? তোর বাবা আসতেছে। কি? তার নাকি কিডনি একটা নষ্ট হয়ে গেছে, এখন বাংলাদেশে আসতে হবে। উনার একটা কিডনি কেন, 2টা কিডনি নষ্ট হয়ে গেল, উনি কেন বাংলাদেশে আসবে? তুমি কিছু বলছো? আসতে বলছো তুমি? না, আমি বলছি যে আসার দরকার নেই, 10 বছর থেকে আসো। ভালো কথা বলছো। বুইড়ার করে বুইড়া মরে যাবো 2 দিন পরে, আবার বাংলাদেশ আইতে চাও। ওই দেশেই যে আমারও মরা টেরে ওই দেশেই মাটি হয়ে যাক, ওই চাগুলো মরে যাবে ওই জায়গায়। আমাদের বাংলাদেশে আসার দরকার কি বলো? আর হচ্ছে উনি যদি বাংলাদেশে আসে কতগুলা টাকা যাবো, আর ওই দেশে থেকে মরলেও আমরা ফোন টোন ধরবো না। ঠিক আছে, ভালো করছো, আসতে না করছো। আসলে একটা কাজ করো, এই যদি আসে না, বাসার মধ্যে ঢুকতে দিবা না, এক। আর দ্বিতীয়ত পরিচয় দিবা না, ঠিক আছে? সত্য পাপ না, সত্য পাপ। তোমার কি মায়া লাগতেছে? তুমি ভালো করে জানো আমি ঘরে বসা, তোমার মেয়ে জামাই ঘরে বসা। উনি যদি টাকা ইনকাম করে আমাদেরকে না দেয়, আমরা খাবো কোথা থেকে? উনি এত বছর আমাদেরকে যে টাকাগুলো দিয়েছে সেগুলো তো আমরা বিলাসিত করে শেষ করে দিছি। থাকার মধ্যে বাড়িটা আছে, একটা গাড়ি আছে, আর ব্যাংকে কিছু টাকা আছে। আর কি কিছু আছে? হ্যাঁ বাবা বলো, সমস্যা কি? বুঝলাম না, তোমার একটা কিডনি নষ্ট হয়ে গেছে তাই বলে কি তুমি বাংলাদেশে এসে পড়বা? তুমি যদি বাংলাদেশে এসে পড়ো, আমরা খাবো কি? চলাফেরা করবো কিভাবে? আমাদের যে বিলাসিতা, সেটা কি তুমি জানো না? তুমি ভালো করেই জানো যে তোমার করছি, গাড়ি করছি, এই এখন তো আমাদের হাতে কোনো ক্যাশ টাকা নাই যে তুমি আসার পর তোমাকে আমরা হচ্ছে দেখবো। বাবা এত কথা আমি শুনতে চাই না, তুমি ওখানেই থাকো, থাকার পরে হচ্ছে কাজ টাজ করো। যদি তোমার কাজ না করে দেয় তাহলে দরকার পড়ে তুমি ওই দেশে ভিক্ষা করো। কে আসছে আবার এই সময়? বিরক্ত কর। এমনি তো বাপটা জ্বালায় খাইতেছে, এর মধ্যে ভিক্ষা গো জ্বালায়, ভিক্ষুক গো জ্বালায়, আমি আর পাচ্ছি না। দেখছো হারামের বাচ্চা না, কি জিনিসগুলো নিয়ে আবার ভালো আছো সোনা? তোমার সমস্যা কি? বুঝলাম না, তোরা একটু এয়ারপোর্টও গেলি না আমার আনতে? তোমাকে আমরা নিষেধ করি নিয়ে আসতে। তুই জানোস না তোর মা? ভিতরে চলো। কই তোর আম্মা কই? আম্মু, আম্মু, দেখো কে আসছে। কি আসছে?
এত নিষেধ করার পরও কি এরকম চমকে উঠলো কেন? ভূত দেখছো নাকি? তোমার সমস্যা কি বাবা? তুমি এখন এই টাইমে ওনার সাথে আমরা 2 ঘন্টা আগে কথা বলছি, তার মানে উনি বাংলাদেশে ছিল। সমস্যা কি তোমার? আমি বুঝলাম না, তুমি হুটহাট করে তুমি কেমনে আসলা? হুটহাট করে আসছি, তোমাদের বলি নাই যে আমি চলে আসবো। তুমি বলছো চলে আসবে, তুমি তো বলো না যে তুমি চলে আসছো। বলছো দেখো আমি প্রথম কি শুনবে? আইছো কেন? তোমার বলছি না আরো 10 বছর থাকবে। তোমার বলি নাই আমি আমার কিডনিতে সমস্যা। তুমি কেন আসবে? তোমার কিডনি একটা না দুইটা বাতিল হয়ে যাক, এগুলো আমি দেখবো না। কি চাও? মাইয়েটা বাসায় থাকে, মাইয়ের জামাইটাও এখানে থাকে, কোনো কাজকর্ম করে না। তুমি জানো না সংসার কিভাবে চলে? তোমার টাকা দিয়ে চলে। তুমি যদি এখানে বাড়িতে এসে পয়রা থাকো তাহলে ইনকামটা কি করবে? আচ্ছা আমি যে এত বছর ধরে তোমাদের প্রবাস থেকে টাকা পাঠিয়েছি, টাকাগুলো দিয়ে তোমরা কিছু করো নাই। কি করব? কি করব? টাকা দিয়ে আমরা বিলাসিতা করছি, তাতে তোমার কোনো সমস্যা? ঘাম ঝরানো টাকা তোদের জন্য পাঠাইছি আমি, কত কষ্ট করছি তোদের জন্য, আর তোরা আমার সাথে এরকম ব্যবহার করতেছস। তুই বের যা, তোর বাপ বইলা পরিচয় দিতে আমার লজ্জা লাগতেছে। বের হ। আসসালামু আলাইকুম আব্বা, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম বাবা, ভালো আছো? বের হ যা, তুই বের হ। আসছেন কখন? কি হয়েছে? এরকম করবেন বাবার সাথে? এরকম ব্যবহার করব না। কি এদিকে করব? যাবো। বসেন বসেন। তুমি জানো না সেই টাকা পয়সা জমা আছে না অ্যাকাউন্টে? জামাই কিসের টাকা? তুমি কথা কম বলবা। কি কোনো কম টাকা বলবো? পয়সা নাই। এই বেরোন। সরল সোজা মানুষ পাইয়া অবলার মতো খাটাইছেন, প্রবাসে গিয়ে অনেক কষ্ট করছে, টাকা পয়সা ইনকাম করে পাঠাইছে। এখন অসুস্থ লোকটা, অসুস্থ সে আসছে। তোমার তো আপনারা 1 টাকা, শুনেন, তোমার তো 1 টাকা ইনকাম করার মুরত নাই আছে? আগে শুনেন কথা, তারপর কথা বলেন। কি বলবে? সে আসছে, তাকে সেবা যত্ন করবেন, তাকে হসপিটাল নিয়ে যাবেন। কি সমস্যা, টাকা কই পাবে? এখানে চিকিৎসা করা যাবে কিনা, টাকা কই পাবেন? আমি টাকা পয়সা কম আছে তার টাকা পয়সা কম। অ্যাকাউন্ট, আপনার অ্যাকাউন্টে যে টাকা লক্ষ লক্ষ টাকা পড়ে, সেই টাকা পয়সা কই গেল? একটা কিডনি কত টাকা? এই তুমি টাকা পয়সার দিকে লোভ দিছো কেন? একটা কিডনি কত টাকা? আমার অ্যাকাউন্টে আমি হাত দেব? বসেন এখানে বাবা, বসেন। হ্যাঁ? আপনি বসেন। 20 বছরে আমি প্রায় 5 কোটি টাকা পাঠাইছি, সেখান থেকে কি বসেন। কিছু পাবো নাই। গুজু শুনেন আমরা এই টাকা আমি কি করছি আমি তো কইতে দেব? কি আই করছি জামাই আই। আপনি সরো তুমি। বসে যান। এই তুমি আমার গায়ে হাত দাও কেন? হ্যাঁ? আপনারা একটু বেয়াদব তোমার মহিলা। তো সাহস কম করো না, তুমি আমার আবার কথা বলবেন বেয়াদব। দাঁড়াও, এই যে দাঁড়াও। থাকো ঘর জামাই, আবার তুমি আমার গায়ে হাত তুলো? হ্যাঁ? ঘর জামাই আমি আসছে। সাহস কম না? বাবাজি আমি তালা- থামো, থাক বাবাজি, আমার জন্য তোমরা চিল্লাচিল্লি করো না। বাবা, বেরো তুই, বেরো তাহলে বেরো। বেরো। আপনি বসেন। চলে যাই, আমার এই টাকার বসো। দরকার কই নেই। বসবে? আমার কষ্টর মুখ করে দিতে পারি হ্যাঁ ঠিক আছে। চেহারাটা তোমার চেয়ে ভালো দেখা যায়। আচ্ছা, তোমার বলবেন। তোমার চেহারা দেখছো আয়নায়? আমার চেহারা দেখছেন আপনি? তোমার ওই চেহারা কেমন দেখেই দেখা ঘর যাচ্ছে? জামাই রাখছি। ইস, লিপস্টিক ঠোঁটে লাগাইছে। লিপস্টিক কিনতে টাকা দেয় আসে কোথা থেকে? হ্যাঁ, আমার জামাই এই জামাই পরিশ্রম করে এই রৌদ্র বুইরা প্রবাসে থাইকা তারপর টাকাটা পাঠাইছে, এটা তো বুঝলেন না? ইনকাম করে তো তোমার মুরুদ না, নাই, মুরত কেনই নাই। করো? ইস, মেয়ে একটা ঝোলা ধরাই দিচ্ছেন, কেমন ইনকাম করবো? এর সারাদিন এর কাছে থাকো, শুই থাকো, ঘুমাও। যা সারাদিন বলে যে তার উপর উঠে থাকতে। তা সারাদিনই তো যাইও না, কই যাও, আমি একা বাসায় থাকতে পারবো না। ইস, এই, তোর কি আমি কি কুলে তুলে খালি তুলু তুলু করতে কই? তুই তো তুলুই করতে গো। তুই তুলু তুলু তোর করতে জন্য কই? ওয়াজ আছে এই, নাকি? তুই ছাড়তে চাস না আমার বিছানা চাপতে? খরচ করতে করতে দেখা শোনো। আমার চামড়া চালা হয়ে গেছে গা। শোনো, তোমার বাবা অসুস্থ না, তোমার বাবা আমার ফোন দিছে যে 20 বছর প্রবাসে যে এই যে পরিশ্রম করছি, এই পরিশ্রমের মূল্যটা কি সেটা দেখো বাবা, তুমি কারো কিছু বলবো না। এটা দেখার কি আছে? উনি এখনো বিদেশে থাকতো। কেন বিদেশ ভালো থাকবো? এমনিতে। টাকাই কম পাঠাইছে? বাড়ি গাড়ি যা কিছু জমি সম্পত্তি সবই তো করছে তোমাদের জন্য, কি না করছে? আরো করা লাগবে। আর এগুলো করা- কিছুই হবে কি না। করবে? এত চাহিদা কেন তোমাদের? মায়েরও আমাদের চাহিদা, বিলাসিতা মেয়েরও আছে না? চাহিদা। কিডনি নষ্ট হবে? কিচ্ছু হয় না আম্মা। কিচ্ছু হয় নাই। হ্যাঁ। তোমার কিডনি ঠিক আছে? আমার কিডনি দুইটা ঠিক আছে। এই দেখেন, এই ব্যাগ ভর্তি টাকা দেখছেন? এই আপনাদের টাকা না হইলেও সব ওই দেখেন, ওই দেখছেন? চল চলো রুমে চলে আসো। কোন রুমে যাইবো? আমার রুমে? আপনার রুমে যাওয়ার প্রয়োজন নাই তো। জামাই তুমি বেশি যেই কথা বলো। লোকটাকে আপনি তুমি এত কথা বলো কেন? আপনি- আমরা স্বামী স্ত্রী কথা বলতেছি না, ছাড়ো। আপনি এই আপনার চলো। আপনি আরে, আপনার জামাই স্বামীকে গেছে। শুনেন, আপনি আপনার স্বামীকে মর্যাদা দিতে শিখেন না। মর্যাদা দিই না না দিই তার রুমে গেলে বুঝবো। আপনি চল, আসো, টাকারে আসো। ভালোবাসেন। ছাড়ো। আপনি অহংকারী মহিলা, মেয়ে একটা বাবা, মেয়ে একটা ধরে মেয়েটা বেয়াদব বানাইছে। এটা ওর কারণে হয়েছে। আপনারে আমি ফোন দিয়ে কতবার বললাম কেমনে ঘর সংসার করবো বাবা, এই নিয়ে সম্ভব? ঘুমিয়ে আসার জন্য দাঁড়াই নাই, তাহলে ফাইনাল ডিসিশন দেওয়ার জন্য দাঁড়াইছি। শুনো বাবা, ব্যাগগুলো নিয়ে যাই। হাত দিবা না, চুপচাপ দাঁড়া থাকো। আমি না তোমার বউ?
চুপ থাকতে বলছি। শোনো বাবা, তুমি তোমার বউরে নিয়ে এই বাড়ি থেকে, এই বাড়ির যা কিছু আছে সব বাড়ি আমার, বাড়ি জমি সব কিছু আমার, এই বাড়িতে কেউ থাকতে পারবো না। বাবাজি, এই বাড়িতে যদি থাকতে হয় ওরে নিয়ে সুন্দর মতো থাকবা, যদিও কথাবার্তা মানে তো ভালো, নইলে ঘর থেকে বের করে। আর তুমি? আমার ইচ্ছা নাই বাবা, আমার ওই না থাকবা না? আপনার মেয়ে নিয়ে আমার সংসার করার ইচ্ছা নেই। এই। আপনার মেয়ে আপনি রাইখে দেন, কি বল? আমি আমার মতো চলে যাই। আমি বাড়িতে গিয়ে এটা একটা ভালো কথা আমি বলছো। ডাল বা যা যেটা আমি যে পরিশ্রম করে যা পারি ইনকাম করে আমি আমার এই যাও যাও যাও, বউ নিয়ে যাও। এই খচ্চর এই খবিশ নিয়ে আমি সংসার করতে পারবো না বাবা। এটা ভালো হয়, তুমি যতদিন ঘর থেকে দূরে থাকবা ওর একটা শিক্ষা পাবো, জন্মের শিক্ষা পাবো। না 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 না, না। যাও, জান পাখি যাও, মা জান পাখি ওই যাও। মায়ের কথা শুনে শুনে মায়ের কবর দি কান পরে দিতে দিতে মেয়েটারে মায়ের ব্যবস্থা করতেছি, দাঁড়াও। না। মায়ের ব্যবস্থা- এই যে ম্যাডাম, ম্যাডাম ফুলি, ঘরে নিয়ে যাও। ঘরে নিয়ে যাবেন না, আপনিও এই বাসা থেকে বের হয়ে যাবেন। আমি কই যাবো? আপনি আপনার মেয়ে, আপনার দুইজনই এই ঘর থেকে বের হয়ে যাবেন। যেহেতু জামাই বাবা জিওরে বাসায় নিয়ে যাবো না, ও আর আপনি যাহার নামে 4 রাস্তায় যান না 5 রাস্তায় যান, এটা আপনাদের ব্যাপার, আপনাদের দুইজনেই রাখবো না। আমি যাই আমার যাই যাও, যাই- আল্লাহ হাফেজ। ওই ভালো ওই যাও। এই, জামাই যাবো, আমি যাবো তোমার সাথে। না না বাবাজি তুমি যাও, নিচে আমি গাড়ি রেখে আসছি, গাড়িতে করে এই চলে যাবো, জামাই, তুমি তোমরা কই যাও। যাও আমার মায়ের রেখা? যাও। এই জামাই শোনো। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। জামাই, এই যাও এই ছিড়ি, যাও জামাই রে ধর যাই, যাও। জামাই, ধর যা। এই যাও। তুমি যেমন হইছো না, তোমার মেয়েরা ওরকম বানাইছো, বুঝছো? তুমি না পারলা নিজের সংসারটা করতে, না দিলা নিজের মেয়ের সংসারটা করতে। তুমি এমন করবো, বসো। কিসের বসবো? এখন আর বলা লাভ নাই, বুঝো না তোমাদের কাহিনী আমি বুঝা ফেলেছি। এই জন্যই আমি জামাই বাবা জিরে দিয়ে এই প্ল্যানটা করছি, তোমাদের আসল চেহারা দেখার জন্য। শোনো না, আসলে দেখতে পেয়েছি। শোনো, বসো না। কিসের বসো? বসো। বসা বসে আর সুযোগ নাই, সময় নাই, তুমি আমার বাসাতে বের আর হও। একটা বার সুযোগ দাও। এটা সুযোগ দেওয়ার কোনো ব্যাপার না, এটা সুযোগ দেওয়া যায় চাইলে, কিন্তু সুযোগ দিলে কি করবা তুমি? আবার সুযোগের সদ্ব্যবহার করবা। আর কোনো- তোমার আর আমি রাখতেছি না, তুমি বাসাতে বেরো, যাও। শোনো না, শোনো। কোনো সুযোগ নাই, আমার বাসাতে বেরো। শোনো, আমি- বেরো, বেরো। আমি নেবো। কত দূরে বের করো, বেরো। আমার সংসারটা তছনছ করে ফেলেছে, নিজে নষ্ট হয়েছে, আমার মেয়েরা নষ্ট করছে।